আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা মানব কল্যাণ প্রবন্ধটি পড়ছিলাম। এটি লিখেছেন আবুল ফজল, যার মর্মবাণী হচ্ছে সকল অবমাননাকর অবস্থা থেকে মানুষ, জাতি, সমাজ বা রাষ্ট্রকে একটি আত্মমর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া। এটি কিন্তু এই গল্পের বা এই গল্প না, এই প্রবন্ধের মর্মবাণী। আজকে আমরা এর পাঠ পরিস্থিতি নিয়ে জানব, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে, আরও কী কী বর্ণনা করা হয়েছে সেগুলো। আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি, তাহলে এটি একটি প্রবন্ধ কি? প্রবন্ধটি হচ্ছে একটি যুক্তিনির্ভর রচনা। মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত, অর্থাৎ আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে যুদ্ধবিধ্বস্ত যে দেশ ছিল সেটার পরিস্থিতি নিয়ে কিন্তু, বা অর্থাৎ এখানে যেহেতু আমরা একটা গরিব দেশ ছিলাম, এই গরিব দেশের মধ্যে কিন্তু ভিক্ষা, তারপর বিভিন্ন দেশের অনুদান ইত্যাদি কিন্তু খুব বেশি বেড়ে গিয়েছিল। তাহাকে কেন্দ্র করে কিন্তু এই মানব কল্যাণ প্রবন্ধটি আবুল ফজল লিখেছেন 1972 সালে, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে। এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। তাহলে এটি প্রথম কোথায় সংকলিত হয়? মানবতন্ত্র গ্রন্থে। এটি প্রথম সংকলিত হয় মানবতন্ত্র গ্রন্থে। এটি কিন্তু তার একটি প্রবন্ধ গ্রন্থ। তার কিন্তু আরও অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ আছে, যেমন সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, তারপরে 21 মানে মাথা নত না করা, এরকম কিন্তু তার আরও অনেক প্রবন্ধ গ্রন্থ আছে। এর মধ্যে একটি হচ্ছে মানবতন্ত্র। এই মানবতন্ত্রতে কিন্তু এই মানব কল্যাণ প্রবন্ধটি নেওয়া হয়েছে। এই রচনায় লেখক মানব কল্যাণের ধারণাটি তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করা হয়, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। অর্থাৎ আমরা যে শুধুমাত্র দান খয়রাত বা কাঙ্গালি ভোজনকে কি মনে করি, মানব কল্যাণ মনে করি, লেখকের কিন্তু এটি খুবই সংকীর্ণ মনোভাবের পরিচয়। তার মধ্যে কিন্তু মানব কল্যাণের আলাদা বিশেষ একটা অর্থ আছে। আমরা যেমন আমাদের যে ইসলাম ধর্মের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর শব্দ হচ্ছে জিহাদ। জিহাদ অর্থ হচ্ছে চেষ্টা করা, বা সমাজ যদি কোনো অনিষ্ঠা অনাচার বা কোনো জুলুম হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটা হচ্ছে কি জিহাদ বলা হয়। কিন্তু যদি আমরা সেটাকে মামুলি অর্থ ব্যবহার করি, অর্থাৎ জিহাদ অর্থ চেষ্টা, আমি পড়ালেখার চেষ্টা করছি তাহলে আমি জিহাদ করতেছি, এটি কিন্তু এর একটা মামুলি ব্যবহার হলো, এর একটা সস্তা ব্যবহার হলো। ঠিক তেমনি মানব কল্যাণকে যদি শুধুমাত্র কিসের সাথে ব্যবহার করা হয়, মানব কল্যাণকে যদি শুধুমাত্র দান কইরাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সেটা একটা খুব সংকীর্ণ মনোভাবের পরিচয় হবে। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। আমরা কিন্তু মানুষ হিসেবে, যেমন আমরা ব্যক্তি মানুষ হিসেবে বসবাস করি, ঠিক তেমনি আমরা একজন জাতীয় মানুষ, পারিবারিক মানুষ বা রাষ্ট্রীয় মানুষ হিসেবে বসবাস করি। এটি হচ্ছে আমাদের সামগ্রিক প্রয়োগ। মানব কল্যাণ কিন্তু শুধুমাত্র আমাকে ব্যক্তি মানুষ হিসেবে একজন স্বাবলম্বী করে তোলা বা আমাকে আত্মমর্যাদা গড়ে তোলা, এটাই নয়। মানব কল্যাণ বলতে আমার একটা সামগ্রিক মঙ্গল, অর্থাৎ আমার একটা দেশীয় মর্যাদা থাকবে, আমার একটা সামাজিক মর্যাদা থাকবে, একটা আত্মমর্যাদা থাকবে। এটি কিন্তু মানব কল্যাণের একটা মূল উদ্দেশ্য। তাহলে লেখকের মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এক কল্যাণের লক্ষ্য সকল অবনগর পরিস্থিতিকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো অর্থ হচ্ছে নিয়ে আসা বা উঠে তোলা। লেখকের বিশ্বাস মুক্তবুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। তাহলে লেখকের মতে কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব, সেটা হচ্ছে মুক্তবুদ্ধির সহায়তায়। মুক্তবুদ্ধির সহায়তায় কিন্তু কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। মুক্তিবুদ্ধি কি? মুক্তিবুদ্ধি হচ্ছে সকল গুড়ামি থেকে এবং সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে যে চিন্তা করা, এটা কিন্তু মুক্তিবুদ্ধি বলা হয়। অর্থাৎ সকল ধর্মীয় বাধা বিপত্তি, রাষ্ট্রীয় বাধা বিপত্তি এবং সংকীর্ণতা এবং গুড়ামির ঊর্ধ্বে উঠে যে চিন্তা করা হয়, বুদ্ধির যে চর্চা করা হয়, সেটাকে কিন্তু মুক্তিবুদ্ধি বলা হয়। আর লেখকের মতে এই মুক্তিবুদ্ধির সহায়তায় কিন্তু কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। তাহলে আমরা সারমর্মে বলতে পারি,
মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল। এটি লিখেছেন 1972 সালে এবং নেওয়া হয়েছে মানবতন্ত্র গ্রন্থ থেকে। এর মধ্যে তিনি কিন্তু মানব কল্যাণের একটা নির্দিষ্ট সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, এবং এই মানব কল্যাণ কীভাবে অর্জিত হবে সেটা হচ্ছে মুক্ত বুদ্ধির সহায়তায় মানব কল্যাণ রচিত হবে। এই ছিল কিন্তু মানব কল্যাণের পাঠ পরিচিতি। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।